এই যে হ্যাঁ আজকেও কি পুলাই কিছু কইছে তোমারে? না তেমন কিছু না। বেগটি মাছ বেচে শেষ করলাম, এই 3টা মাছ রয়েছে। এই যে সকালে কখন কইছিলাম আমি বুড়া মানুষ, আমি যতটুকু পারি এতটুকুই তো করি। আমি খাইলে কি না খাইলে কি তাতে কি কের কিছু আসে যায়? বলা বলি করতেছে, যদি আনে। বোমা কি হইছে? আমার বেলা কত হয়ে গেল। আরে কপাল, আমার জন্য যে তোকে খাওয়া কেউ আনবো তাও নাই। যাই বাড়ির দিকে যাই, দুকা খেয়ে আসে, বাকি কাজটা সারমনি। শরীরটাও ভালো লাগতেছে না। আল্লাহ রে, ওহ আল্লাহ, দেহ কাম কাজের অবস্থাগুলো একবার দেহ চাইয়া। এই ক্ষেত্রে আমি ভালো করে পরিষ্কার করতে কইছি, আগাছানা ক্ষেতের মধ্যে এমনি রয়েছে। এই অবস্থায় যদি সার দেই, সব সার না আমার এই ঘাসে খেয়ে ফেলাবো, ধানের কি লাভ হইব? কি কাম কাজ যে করে না। আব্বা এদিকে আও। কিরে বাবা? আচ্ছা তুমি এগুলা কি কাজ করছো? তোমার আমি বারবার করে কইছি কাজগুলো একটু ভালো করে করতে। এইভাবে কাজকর্ম করলে কি হয়? এই যে ক্ষেত্রে যে পরিষ্কার করতে কইছিলাম, দেখো তো এই যে আগাছাগুলা রয়ে গেছে। এই অবস্থায় যদি এখানে সার বিষ কোনো কিছু দেওয়া হয়, এই ধানের কি কোনো উপকারে আসবো? একটু তো আসবো না, সবগুলো আগাছার মধ্যে লাগবো। তাহলে আমার লাভটা কি হবো? আচ্ছা তুমি এমন করে কাজ কাম কেন করো কত? বাবা রে, আমি বুড়া মানুষ, আমি যতটুকু পারি এতটুকুই তো করি। কোনো কাম কাজ দিলে কোনো না কোনো বাহানা তুমি আমার দেখা ভাই। কাম কাজ ভালো করে চোখে পড়বো না, চোখে পড়বো কোনটা জানো? বাড়ির মধ্যে কোনটা ভালো মন্দ রান্না হয়েছে, কি হয়েছে না হয়েছে সেইটা চোখে ঠিকই পড়বো। খালি তো সারাক্ষণ খাই খাই তালে থাকো, কাজে তো চোখ পড়বো না। বাবা রে, বেলা তো অনেক হয়েছে, বাড়িতে যাচ্ছি, দুটো খেয়ে আসে, বাকি কামটুক সারুম। আর বলছিলাম কি বাবা, যে 2টা কামলা নিতি তাহলে ভালো হইতো। এত বড় বড় ক্ষেত, আমি একলা কেমনি সম্ভব? এই যে শুধু খাওয়ার চিন্তা আর পুলার টাকা কিভাবে নষ্ট করা যাবো সেই ধান্দা। কেন পুলার একটু কাজ কাম করে আগায় দিয়ে 2-4টা টাকা পয়সা গান করে দেওয়া যায় না? তা করবা কেন? ওটা তো আমার সঞ্চয় হবো, সেটা তুমি সহ্য করতে পারবা না। ওই কাজগুলা একা একা করলে কি এমন ক্ষতি হয়? ওর জন্য আমারও কামলা নিতে হইব কেন? ঠিক আছে বাবা, তোর কামলা নিয়ে লাগবো না, আমি যতটুকু পারি ততটুকুই করবো। এই যে একটা কথা কইছি আর অভিমান করা শেষ। মনের ভেতর বড় অভিমান জমে গেছে, কথা কইলে তো খালি রাগ করো, কিন্তু কামটা যে সঠিকভাবে করবা সেটা কোনো সময় করবা না। না, বেগটি মাছ বেচে শেষ করলাম, এই 3টা মাছ রয়েছে। একটা কাস্টমার এলে তো বসাই দেয়। কি মিয়া, ইলিশ নিবেন? ভাই, মাছগুলো দেখতে তো ভালোই লাগতেছে। মাছগুলো মনে পদ্মার না? আরে পদ্মার ইলিশ, 1 নাম্বার ইলিশ। 2 নাম্বার মাছ আমি বেচি না, পারলে নিয়ে যান, দাম কম আছে। তা ভাই কয় টাকা? 3টা 1000 টাকা। ইস, 3টা ইলিশ, তাও পদ্মার ইলিশ। আরে, আমার কাছে যদি টাকা থাকতো তাহলে 3টা মাছই নিয়ে যেতাম। কতদিন হয়েছে ইলিশ মাছ খাইনি। আরে কি ব্যাপার, কি ভাবতেছেন ভাই? ভালো ইলিশ এমন দামে আর পাইবেন না, হস্তা লাগাইছি তো, পারলে নিয়ে যান। ভাই রে, আমার কাছে তো টাকা নাই। এই যে কি কইলেন, টাকা নাই? টাকা নাই তাহলে এটা দিদি করে আপনি চাইছেন কে? দেখছেন আমার কাস্টমার নষ্ট করে দিবেন। আরে এদিকে কাকা ইলিশ কত করে? বাইস্তা, এই যে 3 পিস হস্তা লাগাইছি মাত্র 1000 টাকা। পদ্মার ইলিশ বেচতে দিমু কি? কোন কি কাকা, সেদিন কাপ না 3টা ইলিশ বেচলেন 1500 টাকা, আজকে 1000 টাকা, এত সস্তা হয়ে গেছে গা। আচ্ছা কাকা কাম করেন, তাহলে 3টা ইলিশ আমার দিয়ে দেন। ঠিক আছে দিতেছি।
মিয়া চাইতে গেলাম নাই বেশ হয়ে গেছে গা জান গা আল্লাহ মাছ আর খান্না গুনাম রে এই নে বাইসতে এই যে কি খবর আমার মাছ বেসার তো শেষ কেন দাঁড়াইছেন কেন এক কাম করেন ওই দোকান থেকে একটা পলিথিন না আমার কাছে পলিথিন নাই এই যে মাছের যে বরফের পানি আছে না ওই না দিয়া দেই ভাতের লগে মিশিয়ে খাইবেন মনে করবেন যে ইলিশ খাইতেছি কে হ্যাঁ না ইলিশ খাবার হয়েছে আম্মা আম্মা কই গেলেন একটু এদিকে আহেন। এই যে সকালে কখন কইছিলাম যে কাপড়গুলো তাড়াতাড়ি ধুইয়া রোদ্রে শুকায় দেন, বেলা কখন উঠছে? হ্যাঁ আপনি কি কামটা করতেছিলেন? এই কাপড়গুলো এখন পর্যন্ত ধর নাই আপনি? বৌমা সকালেতে তো কাম করতেছি, উঠান ঘর ঝাড়ু দিলাম, থাল বাটি মাজলাম, আবার ওই পাশে ওই যে গোয়ালের ওনে ময়লা হয়ে আসছিল, নাদা টাদা বইরা আসছিল, হেংনা ফালাইলাম, আবার ওই যে ধান সিদ্ধ করবো ওই ধান ভিজাইলাম, দুপুর হয়ে যাইতাছে, রান্ধন তো লাগবো, কইছি দুপুরের রান্নাটা শেষ করে তারপরে কাপড় দিয়ে ধুই। আমি একটা জিনিস না ভাইবা পাইতেছি না, কি এমন কাম করছেন যে আপনি এই কাপড়গুলো ধোয়ার কোনো সময় পান নাই? আরে যে কয়টা কাম করছেন এই কয়টা কাম করতে কতক্ষণ সময় লাগে? আমার সামনে বাহানা করেন না তো, তাড়াতাড়ি কাপড়গুলো ধুইয়া রোদ্রে শুকা দেন, বেলা কখন হয়ে গেছে? হ্যাঁ বৌমা তুমি চিল্লাইও না, আমি এখনই কাপড় ধুইতাছি। হ্যাঁ কামের কথা কইলেই তো খালি আমি চিল্লাই, যে এমন কাম দিছে ওই কাম করতে আপনার শরীর হাত পা ব্যথা হয়ে যায়। কাম করা লাগবো না, আমি তো বান্ধি আছি, কামটি করে দিব নি, আপনি পায়ের উপর পা দিলে সিটে শুয়ে থাকেন, তাইলেই হইব। কাপড় ধোয়া হয়েছে, তাড়াতাড়ি রান্ধি, নয় আবার চিল্লা ফাল্লা শুরু করবো। কি গো, কি হয়েছে? মন খারাপ কে? আজকেও কি পুলাই কিছু কইছে তোমারে? না তেমন কিছু না, তাই রাস্তা দিয়ে আসতেছিলাম, আসার সময় দেখলাম পদ্মার বড় বড় ইলিশ মাছ টাটকা বেচতাছে, দামও অনেক কম, কিন্তু কি করব, আমার কাছে তো টাকা নাই, তাই ইলিশ মাছ নিতে পারলাম না। কবে ইলিশ মাছ খেয়েছি ভুলেই গেছি আমি। দেহ ইলিশ মাছের কথা কইয়া আর অশান্তি বাড়ায়ও না। আমরা বাইতে খাই লবণ মরিচ দিয়া, শাক পাতা ভর্তা, আর পুলার বউ ওরা ভালো মন্দ দিয়ে প্রতিদিনই খায়। অথচ এলাকার মানুষের কি কয় জানো? আমরা নাকি প্রতিদিন ভালো মন্দ খাই, হামাগর জন্য নাকি ওরাই ভালো মন্দ খাইতে পারে না। আর এই যে ইলিশ মাছের কথা কইতাছ না, সেইটা যদি গেলে শুনে তাহলে কপালে অনেক দুঃখ আছে, জিবা আর জিবা থাকবো না, জিবা টান মাইরা ছিঁড়া হালাবো। আচ্ছা তুমি আত্মক দুইয়া হো, আমি তোমারে খাওন দেই, বাদ কি এনে বই খাবা না ঘরে যাবা? দাও এখানেই দাও। কি শুরু করছেন? হ্যাঁ বাড়ির ভিতরে এসে কি শুরু করছেন? আমি নাই আর এর মধ্যে হানকি বড়া খাওয়া শুরু করে দিছেন। এই যে সকালবেলা কি কাণ্ড করছেন? গেছিলেন তো খেত নিরাইতে, খেত না নিরাই আবার সুর করে বাড়িতে আয় পড়ছেন না? বৌমা বেলা তো অনেক হয়েছে, আমার খিদা লাগছে, তাই মনে করলাম দুকে খাইয়া তারপরে খেতে গিয়ে বাকি কামটা করুম। আমার জন্য তার কেউ খাওয়া নিয়ে যায়নি, আমার খিদা লাগছিল তাই বাসায় এসে দুকে খেতে নিচ্ছি। কয়টা খাইয়ে তারপর খেত যাবো? এর তো খাওন খাওন করেন কে? হ্যাঁ বাড়ির আগে সব কাজ কাম শেষ দিবেন, তারপর খাওন খাইবেন।
খেত তো নিরাইতে পারেন নাই, এইদিকে যে গরু গোয়াল করে রইছে তারে তো গোসল করে দেব, ওই জ্ঞান তো নাই। খাওয়ান পরে আগে খেত নিরাবেন, গরুর গোসল দেবেন, তারপরে খাওয়ান খাবেন, তার আগে কোনো খাওয়ান আপনার মুখে উঠবো না। কি কইছি কথা গান্ডে গেছে? তাড়াতাড়ি যান, গোয়াল ঘর থেকে গরু নিয়ে পুকুর পাড়ে যান। সত্য সব খাওন আর খাওন। আল্লাহ, তুমি কি কপাল দিলা যে এত বেলা হয়েছে দুকা ভাত নিয়ে বইছি খাইতে, বউ এটাও খাইতে দিল না। কি ব্যাপার, মন খারাপ করে বসে রইছো? খাবার খাইছো? আমি খাইলে কি না খাইলে কি, তাতে কি কের কিছু আসে যায়? শোনা, তুমি এরকম রাগ করতেছো কেন? পুরুষ মানুষ, অনেক কাজ কাম থাকে না? কোনো কোনো দিন আছে যে বাইরে কাজ কামের জন্য আটকা যায়, সেজন্য এরকম রাত হয়ে যায়। কাজ তো করতে হবে, তাই না? সেজন্য দেরি হয়ে গেছে। হইছে, আর বাহানা করতে হইব না। এটা তো নতুন না, প্রত্যেকদিন রাতে তুমি একই কাহিনী করো। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, কি এমন কাম থাকে তোমার এত রাত করে বাইরে থাকতে হইব? ঠিক আছে, আমি বুঝতে পারছি তুমি রাগ করে খাওয়া দাওয়া করো নাই। চলো টেবিলে খাইতে খাইতে আমি তোমার সব খুলে বলবো যে কি জন্য এত রাত হয়। খাইতে পারি, কিন্তু একটা শর্ত আছে। তুমি কালকে সকালে যদি বাজারে যায় বড় বড় দেখি ইলিশ মাছ নিয়ে হও, তাহলে আমি খামো, নয় খামো না। কি গো, তুমি ঘুমাও নাই? ঘুমাবো কেমনে গো, খিদায় তো ঘুম আসতেছে না। ওই যে গরু আনতে গিয়ে দেরি হয়ে গেছে, এর লেগে বউ আর খাওয়া দিল না, কোথায় জান বের হয়ে যাচ্ছে গো। তুমি কেন দেরি করছো? জানো না পানেতে চুন খসলে আমাকে কপালে ভাত থাকে না, তাহলে দেরি করছো কেন? এইটা কোনো ঘটনা হইলো? আরে আমি তো মনে করছি তুমি এমন কি যে আমার কাছে চাবা যেটা আমার দেওয়া সাধ্যকর ব্যাপার হয়ে যাব। সামান্য ইলিশ মাছ, কোনো ঘটনা না। কালকে সকাল হইতে না হইতেই পদ্মার একদম টাটকা ইলিশ আমি দেখো যে বাড়িতে নিয়ে এসে পড়ছি। বউ বউ, কালকে মনে হয় ইলিশ মাছ আনবো, বলা বলি করতেছে। যদি আনে তাহলে আমার জন্য এক টুকরা রাখো, আমি একটু দান ভরে খামু। আচ্ছা, বাড়িতে ইলিশ মাছ আনবো নাকি না আনবো তার তো কোনো খবরই নাই। আগেই তার জন্য এক টুকরা থুয়া দিই, যে দেখো পরেটা পরে দেখা যাবো। এখন যদি কেন বৌমা দেহে যে আমরা জায়গা রয়েছি কথা কইতাছি, তাহলে না এনেও জাগা হইব না। এখন তো তাও একটু বারান্দায় থাকবার পারতাছি, যদি জানে ওই দুয়ারেও জাগাবো না। এখন ঘুমাও তো। আর কতক্ষণ বই থাকবো, একটা কাস্টমার আইতেছে না। হ্যাঁ দোকানদার ভাই, আমি মাছ পাঁচটা দিয়ে যাই। দাম তো চাইতেছি 2500, কমই আছে। কাকা, এই যে মাছের টিপেন না কেন, এই যে আমি দিয়ে যাচ্ছি আপনার, এই দেখেন গাড়াটা কি একদম পদ্মার ইলিশ। এনে কয়টা আছে? 5টা। হ্যাঁ, কত চাইতেছেন? পাঁচটা 2500। 2500 টাকা? তার মানে হলো 500 টাকা করে। এই কাকা, এই ছোট ছোট মাছ 500 টাকা করে রাখলে চলবো? ফাইনালি কত রাখবার পারবেন সেই কথা কর। আরে বাবু, ছোট হইলে কি মাছটা খাইতে খুবই স্বাদ, পদ্মার ইলিশ। সেটা আমি বুঝছি, ফাইনালি কত রাখবার পারবেন সেটা আমার এখন। একদম 2000 টাকা। যদি কোন যায় একটা আড়াই গেছে গা, তাও মাছ বেশি না। 2000 টাকা? আচ্ছা ঠিক আছে, দেন। ভাই দেহ নাকবো না, ওই পলিথিনও ছিঁড়া গেছে গা।
সর্ষের দা বোনা করে খাইবেন, খুব মজা লাগবো। টাকা দেখে নেন। টাকা ঠিক আছে, দেখ, মাছটি বেঁচে খাবার দিলাম। বোমা, মাছগুলো অনেক বড় বড় আছে। পোলায় আমার বাইসে বাইসে মাছটি বড় পাইছে, তাইতে মনে হয় নিয়ে আইছে। এটা কোনো বড় মাছ হলো? হ্যাঁ, আমি হেরে বারবার করে কইলাম যে বাজারের সবচেয়ে বড় যে ইলিশ মাছটা সেটা তুমি আনবা, তা না করে মাঝারি সাইজ মাছটা আনছে। এখন কি করার, যা আনছে তাই খাইতে হইব। এক কাজ করেন, এই যে যে দুইটা হলো বড়, এই দুইটা হলো সুন্দর করে পিস পিস করে কাটেন, আর বাকি তিনটা দেন আমি ফ্রিজে রাখেন। সুন্দর করে পিস পিস করবেন, বুঝছেন? একবার মিডিয়াম সাইজ। ইলিশ মাছ, যাক, তোমরা কইছিলাম না যে পোলা ইলিশ মাছ আনবো। যাক, ইলিশ মাছটি ভালো করে পাক কর, আজকে চান ভরে ভাতটা খামু। দেহ, এই ইলিশ মাছ তোমার নিগা না, পোলাই তো ইলিশ মাছ আনছে বৌমার নিগা। আর যা কইছো কইছই, এটা যদি বৌমা শুনে তাহলে আর রাস্তা রাখবো না, একবারে জানে মেরে ফেলাবো। বউ গো, তাহলে আমার কপালে কি ইলিশ মাছ জুটবো না? এক কাজ করো, তুমি ওই যে কাঁচা পেটি এগুলো যে ফেলাই দিবা, এগুলো তার বৌমা খাইবো না। ওইগুলো আমারে ভালো করে একটু ভুনা করে দিও, ওইটি খেয়ে অন্তকে ইলিশ মাছের স্বাদটি বুঝবো। দেহ, তুমি এরম করে কইও না। তুমি যদি এরম করে কও, আমার না কলজাটা ফাইটা যায়। আল্লাহ আমার একটা সন্তান দিছে, এমন একটা পোলা আমি পেটে ধরছি, যে পোলা কিনা বাবা মার খোঁজ খবর রাখে না। বয়স্ক একটা বাপ কতদিন ধরে ইলিশ মাছ খাইবার দিকে যাইতেছে, একটা বারও খোঁজ দেয় না আছে বাপের কি লাগে, মায়ের কি লাগে, ওষুধ পাতি আছে কিনা, ঠিক মতো খাইলো কিনা। ওগো আল্লাহ, এটা কোন পরীক্ষার মধ্যে পালাইছে? এইগুলো দেখার চাইতে না মইরা যাও অনেক ভালো। যাই হোক, তুমি এদিকে যাও, বৌমা যদি দেহে তুমি ইলিশ মাছের কাছে বয়ে রইছো, অনেক রাগারাগি করবো, অনেক কথা শোনাবো। তুমি যাও এদিকে। ইলিশ মাছ চোখের সামনে দেখতেছি, নিজে হাতে কাটতেছি, একটু পরে এগুলো রানবো, অথচ আমি বউ হয়ে আমার স্বামীরে খাওয়াইতে পারবো না। আমি সেই মাছগুলো হাতাইতেছি, আমার কলজাটা বাইটা যাইতেছে, এটা আমি কেমনে বোঝাবো? আমার সব ধ্বংস হয়ে যাবো, বাড়ির মানুষ কোনো খেয়াল করবো না। এই যে, হ্যাঁ, কি শুরু করছো? এই যে আমার ক্ষেত খোলাগুলা এইভাবে যে নষ্ট হইতাছে, আর বাড়ির মধ্যে তুমি খামেলাতে বসে রইছো। আচ্ছা, পাইছোটা কি? চারি ভইরা খাইতে দিলে সেটা তো ঠিকই পারো, আর কই কি ভালো মন্দ রান্না হয়েছে সেটা সেলফ গুছাই গুছাই দেখবা। বৌমা ওইটা আমারে দেও, ওইটা আমারে দেও, ওইটা আমার খাইতে মন চাইছে। এত খাই খাই কেন? খাইবার গেলে যে সংসারে উন্নতি করা লাগে, কামাই রোজগার করা লাগে, সেই ধান্দাটা তো দেখলাম না। আমার যে ক্ষেতটা গরু খাইয়া সর্বনাশ করে ফেলাইলো, তুমি বাড়িতে বন্ধুকে বসে রইছো, তোমার এত আক্কেল কেন? বাবারে, বেলা অনেক হইছে,
তাই আমি দুগে খাইবার আসছিলাম, খাইয়া নিয়ে আবার আমি খেতে যাইতাম। ওই যে ওই একই কথা, খাই খাই যেটা মনে করছিলাম সেটাই, খালি খাবার নিয়ে এসে বাড়িতে বসে থাকবা। কিসের এমন বয়স হয়েছে? এই বয়সে কাম করবে না, করবা কোন বয়সে? পোলার লিখা তো উন্নতি কিছু করে দিয়ে যেতে পারতেছো না, ভাঙ্গা একটা ঘর দিয়ে থিয়ে যেতেছো। এটা আমার চলবো না। এখন কাজ কাম কইরা দয়া করে আমার একটু পুষাইয়া দেও। বাবা রে, তুই যা কর আমি তোর সব কাম করে দেবো। আমার একটা কথা বাবা, আমার মনটা খুব ইলিশ মাছের জন্য ছটফট করতেছে। বাবা তুই তো বাজার থেকে আজকে ইলিশ মাছ আনছিস, মাছের মাথাটা যদি আমার দিতি, আমি খেয়ে ডান্ডারে শান্তি করে কাম খুশি মতো করতাম। বাবা যদি একটু মাছের মাথাটা আমার দেন। ওই সাহেব, আমার মাথা খা খা, আমার মাথা খা আকর, আমার মাথা খা। আমার মাথা খেলে আমি শান্তি পাই। এত খাই খাই করতে পারে বাপ রে বাপ, জীবন আমি এরকম মানুষ দেখি নাই। এত খাই খাই কি হয়েছে? এদিকে আমার ধ্বংস হয়ে যায়। চিল্লাইতেছো কেন? আরে সিলাম উনা কর্মটা কি কত আমারে। আমি আব্বারে কইছি যে আমার ক্ষেতের আগাছাগুলো পরিষ্কার করতে, ক্ষেত খোলার আশপাশ দিয়ে থাকতে, সে তো সেটা করেই নাই। আইসা খাম যাইতে লাইন দিয়ে বইবা জিমাইতাছে আর ঘুম পাড়তাছে। ওইদিকে জানো কি হইছে, গরু আইসা আমার ক্ষেত খায় সাফা করে ফেলাইছে। মেজাজটা কয় কি, হ্যাঁ তার মধ্যে আবার কি কইতেছে শুনবা, হ্যাঁ নাকি ইলিশ মাছের মাথা খেতে ইচ্ছা করতেছে, তাই আমার মাথাটা হেরে খাওয়াইতে নিছিলাম। তোরা বেশি করে খাও, সলা দিই না মুখের মধ্যে একবার বইটা দাও। এবারে আমি একটা জিনিস বুঝি না, খালি খাওয়ান ছাড়া কোনো কিছু মুখে নাই, সারাক্ষণ খাওয়ান খাওয়ান করেন কা? হ্যাঁ কি কামটা করেন আপনারা? কখন কইছিলাম যে ক্ষেতটা নিরান শেষ হলে গরুগুলো ঝাপাই দিয়ে আপনি কি দিছেন? তাও মনে দেন না, কিছুই করেন নাই, খালি খাওয়ানোর বেলা দরবার আহেন, খাওয়ান দেন খাওয়ান দেন। আমার এমন অসহ্য লাগে, আমার মুন্ডা চাই গলার মধ্যে গান আছে, টানটা ধরে একবার মাইরা ফেলাই, কিন্তু সমাজের লিগা পারি না। আইনে তো আমারই ধরে নিয়ে যাবে। এই দেখো তোমার একটা আমি কথা শেষবার মতো কয়ে দিতেছি, এই বুড়া বাড়ির ঝুর ঝামেলা না বাড়ি তার ভালো লাগতেছে না। এক কাম করো, এই দুটারে বস্তায় পরে রাস্তায় ফেলাই দেও, তাইলে আপদ বিদায় যাবো। মুন্ডা চাই রাত্রিটা করে বসকাইয়া ফেলাই, উপায় দেখ পারবো। এখন পর্যন্ত চুলায় আগুনই ধরার নাই। বৌমা, চুলায় আগুন ধরালে তো পেঁয়াজ মরিচ সব পুড়ে যাবো, মশলা ছাড়া বহামো কেমনে? বেশি কথা বন্ধ করেন, তাড়াতাড়ি রান্না শুরু করেন। এই যে শুনেন, তেল তুল মশলাপাতি সব একটু কম কম দিন, আর তেল বেশি দেওয়ার দরকার নাই, এমনি তেলের মেলা দাম, কম কম দেখাইতে হইব। আর মাছ দেখি হ্যাঁ 5 টুকরা ঠিক আছে, আমরা দুজনের হয়ে যাবো। জীবনে আমি বহুত মানুষ দেখছি, এরকম খাই খাই করা মানুষ দেখিনি। ওইটা কি আমার বাপ? কোনো কাম দিলে কোনো কামের বেলায় নাই। তুহিন ভাই চার লোকে চিল্লাচিল্লি করতেছো। শোনো, আমি তোমাকে বাড়ির দিকে যাইতেছিলাম। এই শোন, আমার মন মেজাজ একদম খারাপ আছে। কি কবি তাড়াতাড়ি কর, কেল বাড়িতে যেতেছস? তুহিন ভাই তো সকালবেলা যে চিল্লাচিল্লি করলা, তোমাকে খেতে দান খাইছে কেরা? আর তাহলে শোনো, হুজুর তোর পাড়ার কুদ্দুস আছে না, ওর ঘরে দান খাইছে। ওরে কদ্দুই সারে, তোর গরু আমার খেতে ধান খাইছে? দেখ ভাই, খবরটা দিয়ে তুই আমার খুব ভালো একটা কাম করলি। এই ধানগুলা কোন গরু খাইছে, এই গরু আর গরুর মানুষটা আমি খুব খুঁজতাছিলাম। বাপের লোক তো রাগারাগি যা করার করে এলাম। এখন তো কুদ্দুসের খবরই আছে, গরু ছাইরা দেয় ক্ষেতের মধ্যে। ও জানে না যে চকে সবার ক্ষেতে ধান কাটছে। এখন গরু বাছুর ছাইরা দেওয়া ঠিক না। ভাই তবে তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট, এই কথাটা যেন আর কান পর্যন্ত না বসায়। হালা যে বিখাউসের বিখাউস, আমার বাড়িতে যাবার চিল্লাচিল্লি শুরু করবো। তুই কোনো চিন্তাই করিস না, তোর কথা আমি কাউরে কমু না। এখন যাই নিয়া ওর গরু সবার সরম খোয়ারে দিতেছি। মাছ তো প্রায় রান্নার শেষের দিকে, এক কাজ করেন, রান্না শেষ হলে সুন্দর করে বাড়িতে ঢাইলা র্যাকের ভিতর রাখেন। আর এক কথা, আপনার গলিকে 2টা আলু সিদ্ধ দিন, বর্তমানে ভাত খেয়ে নিন। এই যে মাছ থুইবেন ঠিক আছে, এনদিকে জানি একটু সিমটিও মাছ সরে না, শুনলে পারা যে কি হইব এটা খুব ভালো করে জানেন। ফোন থাকবো? ঠিক আছে বৌমা। তাড়াতাড়ি করেন। বৌমা, মানুষে কথায় কয় না, দাঁড়াইলে সুদানি আছে, খাই যাইলে পুরানি আছে। আজকে তুমি আমার অন্যকে যে ব্যবহার না করতেছ,
আল্লাহ যদি গেলে দয়া ধর্ম করে তোমার ঘরে একটা পোলা সন্তান দে, আল্লাহ ঠিক এর ফল দেখাবো। ধৈর্য ধরি, ভাইসা থাকলে দেখবার পাবো। কি গো, তুমি এনে বইয়ে কান্দাছো কে? কি হয়েছে? উঠো। কি হয়েছে কাঁদছি। কত? হবু মনের আনন্দে কান্দাছি। ছেলেরে বলছিলাম, বাবা তুই বৌমারে বলে একটা মাছের মাথা আমার দে, আমি পরানটা ভরে খাই। ছেলে আমারে মাছের মাথা চুরের কথা আমার গায়ে হাত দিতে দ্বিধাবোধ করলো না। কি তোমার গায়ে হাত তুলছে? তুমি কি করলা? ঘুরা উইটা দুইটা দিতে পারলা না? বউগো, আমার কৃষি বয়স আছে, বউ আর ছেলের অত্যাচার আর সহ্য হচ্ছে না গো। মনে হয় আত্মহত্যা করি, কিন্তু আত্মহত্যা করা মহাপাপ, তাই পারছি না। আল্লাহ যদি নিয়ে যেত এই ঝামেলা থেকে বাঁচতে পারতাম। কি করার আছে? ভাগ্যে যা আছে তা তো আমরা পাবই। আমরা কি কোনোদিন ভাবছি যে আমাগো নিজের সন্তান, আমার পেটের সন্তান, ওর বউ এরকম অত্যাচার করব? পুলার বউ আমাগোর উপরে এত জুলুম করব? কোনোদিন কি ভাবছি? আগে যদি জানতাম যে আমার পেটের পোলা এরকম অত্যাচার করব, তাহলে জীবনে কোনোদিন সন্তানই নিতাম না। তুমি এক কাম করো, গোসল দিয়া হোক। আমি দুইটা আলু সিদ্ধ দিছিলাম, ভর্তা করে রাখছি, আমি ভাত বাড়তাছি। গোসলে যাও, আমি ভাত বাড়তাছি। হাতটা দিয়ে নাও। তাই তো না কই, এই সাহস কার এই সময় গরু ছেড়ে দেয়? বাগিস রান আমারে কইছিল, জানো কি করছে? ওই কত দুইটা গরু ছেড়ে দিছি। ওর কতটুকু আক্কেল বরাদ্দ, সারা চোখে মানুষ ধান ক্ষেত লাগাইছি, এই সময় গরু বাছুর কেউ ছেড়ে দেয়? দিছি বুঝাইয়া, দিয়ে দিছি খোয়ারে। আমার তো মন চাইলাম যে কত দুইটা সহ খোয়ারে দিয়ে দিই। ওই সিলাসিলি করে না। কি দিমু? ঠান্ডা দিমু নাকি মাথা দিমু? দাও, মাথাটাই দাও। বাহ, মাছের মাথাটা তো বেশ বড় সরই আছে, আর রান্নাটা সুন্দর হয়েছে মনে হয়, কালারটা সেই দেখতেছি। তোমার আমি কইছিলাম যে একটু বড় সড়ো দেখে মাছ নিয়ে, কিন্তু তুমি ছোট মাছটা নিয়েছো। আরে শোনো, বড় দেখে তো আনতে চেয়েছিলাম, বাজারে তো থাকতেই হবে তাই না? এটাই সব থেকে বড় আছে, মানে 5টা ধরে নিয়েছি। তুমি বসে পড়ো। আচ্ছা ঠিক আছে, খাওয়া শুরু করো। লবণ টবণ সব ঠিক আছে? সবই ঠিক আছে, অনেক মজা হয়েছে। আর শোনো, তোমার যখন যা খাইতে ইচ্ছা হইব, শুধু খালি মুখ দিয়ে আমার একবার বলবা। তোমার বলতে দেরি হইব, আমার আনতে দেরি হইব। আচ্ছা ঠিক আছে, খাও। কি হইলো? খাও না কে? কি গো, খালি কুমড়া ভাজি? এইটাও তো কপালে জুড়তো না। বৌমা কইছিল দুইটা আলু সিদ্ধ দিতে। আমি তো ওই যে একটু কোমরা ছিল পচা, কাইটা কুইটা যেটুকু বাইর হইছে ওইটুকু ভাবছি। কথা না কইয়া চুপচাপ খাই উঠো। তুহিনের মা, তুহিন বৌমা কোথায়? কই আর থাকবো, ঘরে খাওয়ানোর শব্দ পাইতেছো না? দুইজনে মিলা খাইতেছো ঘরে। তুমি একটা কাম করো না, বুঝো, যে কড়াই ইলিশ মাছ ভাজছো ওই কড়াইটা একটু এনে দাও না, আমি ওইটাতে ভাতটা একটু মাখাই নিয়ে খাইতাম। কড়াই তো ধুইয়া ফলাইছি। কি
হয়েছে, তুমি এমন করতেছো কেন? পানি খাও, পানি খাও। দেখে শুনে খাবো না, এমনি তুই মাছের মধ্যে অনেক কাটা। বেশি খারাপ লাগতেছে? এখন আমি কি করি? আর একটু পানি খাও। কি হয়েছে? বেশি খারাপ লাগতেছে? আমি কি করবো? বৌমা কি হয়েছে? আপনার ছেলে আমার মানে মাথা মুখে দিচ্ছে, তারা দিচ্ছে, মুখটা মনে ব্যথা করতেছে। আর কি করবো আমি? বৌমা আগে ওরা ডাক্তারের কাছে নিয়ে যাও। ধরো, উঠ বাবা উঠ। ভাইজান, আমার জমি জমা যা আছে সব আপনারা লিখে দেবো, আপনি আমারে লাখ 5 টাকা দিয়ে বাঁচান। টাকা নেবেন ঠিক আছে, আর জমিও দিবেন সেটাও আমি বুঝতে পারছি। আর ঘটনা হইল আপনার ছেলে যে দুর্ব্যবহার করে আপনাদের সঙ্গে, এটা তো গ্রামের থেকে আমি সবকিছু শুনি। এখন এই ছেলেকে ভালো করে আপনার কি লাভটা বলেন তো? আপনাকে যে শাস্তি অবস্থা করে, এই ছেলেকে ভালো করে তো লাভ হবে না। আর আপনি চিন্তা করে দেখেন, ওই ছেলের শ্বশুর বাড়ি তো সম্পদ কম নাই, মোটামুটি ভালো সম্পদ আছে। তারা কি এগিয়ে আসে না দু একজন একটু উপকার করবার লিগে? সারা জীবন খাইতে এত ওই শ্বশুর বাড়ির বই দেখে, তাদের সঙ্গে সম্পর্ক। আপনাকে কি করে? এক মুঠো ভাত তারপরেও ঠিক মতো দেয় না। ভাইজান, তবু তো আমার সন্তান, আমি বাপ, বেঁচে থাকতে আমার সামনে ছেলে এই অবস্থা, আমি কি সহ্য করতে পারবো? ভাইজান, আপনি আমার জমা জমি সব যা আছে সব নিয়ে নেন, আপনি আমার 5 লাখ টাকা দয়া করে দেন। ও বুঝতে পারছি, বাপের মন তো আর মানতাছে না, কিন্তু আপনাদের মতো মানুষের জন্যই এই সমস্ত ছেলেদের উপযুক্ত শাস্তি দেওয়া যায় না। আমরা যদি বিচার সালিশ করে কোনো কিছু করতে চাই, এবারে ছেলে ভাত কাপড় দেয় না, বিচার দায়িকা বহেন। আবার যদি কিছু ঠ্যাঙ্গি চাই না, তো নাম নয় কোন যে হাই রে আমার জান আমার পরাণ, এই জন্যই জাত করণ যায় না। কিন্তু এখন যদি টাকাটা না দিতেন, ওর অবস্থা দেখে আরো 10টা ছেলে বুঝতো যে বাপ মার সম্পদ ছাড়া, বাপ মার আদর ছাড়া, টাকা ছাড়া কাজ হয় না, ওই শ্বশুর বাড়িতে কাম হয় না। ঠিক আছে, নিয়ে যান, টাকা রেডি রাখছি। আসি ভাইজান। আচ্ছা যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই আমি একটু ওই যে উত্তরপাড়া গেলাম, সালিশ আছে। আল্লাহ আল্লাহ কর, ঠিক হয়ে যাবো। আই শুনেন, আমি আমার বাপের বাড়ি চলে যেতেছি, কারণ আমার পক্ষে আপনার ছেলের সংসার আর করা সম্ভব না। এই দেখো, আমার সামনে না যত নেকা কান্না কান্দো, এইরকম নেকা কান্দাটা আমার মন গলাতে পারবে না। কারণ তুমি তো বোবা হয়ে গেছো, তুমি তো কথাই কইতে পারো না। আমি যদি একটা কথা কই, তুমি শুনবার একটা, কইবার একটা, বুঝবার একটা। এরকম করে অশান্তির মধ্যে আমি সংসার করতে পারবো না। আমি সিদ্ধান্ত নিচ্ছি, আমি এক্ষুনি আমার বাপের বাড়ি চলে যাবো। আর আব্বারে বলছি কাজ অফিসে আসার জন্য। ওইখানে আইসা আমি তোমার ডিভোর্স দিমু, ডিভোর্সের কাগজ তুমি পাই নিবা, তুমিও সাইন করে দিও। বৌমা, আমার পোলা তো সবসময় তোমার কথা শুনতো, তোমার পক্ষ নিয়ে কথা কইতো। আমরা দুই বুড়া বুড়ি বাপ মা কোনোদিন তো খোঁজ খবরও নিত না। তুমি যখন যা কইতা তাই শুনতো। তুমি আমার পোলাডারে ছাইরা যাও না মা। এই চুপ থাকেন তো, আমি আপনার কাছ থেকে কোনো কিছু শুনতে চাই নাই। আমি যে ডিসিশন নিছি এইটাই ফাইনাল। আমি আপনার ছেলের ডিভোর্স দিমু, আপনার ছেলের বইলা দিয়েন ডিভোর্সের কাগজে সাইন দেওয়ার জন্য। বৌমা, আমি তোমার পায়ে ধরি, আমার পোলাডারে রাইয়া যাও না। ও মা, আমি তো তোমার মায়ের মতো, আমার কথাটা শুনো। দেখো, তুমি যদি আমার পোলাডারে তুইয়া যাও গা, আমার পোলাই বাঁচবো না, ও মইরা যাবো। আমার পোলাই তোমার অনেক ভালোবাসে, আমার পোলাডারে রাইয়া যাও না, আমার কথা শুনো। বৌমা, আমার কথাটা শুনো। তুই নেন মা, আর কোনো চিন্তা নাই। এই দেখো, করিম ভাই থেকে 5 লাখ টাকা নিয়ে এসছি, আমার ছেলেরা বিদেশ নেবো, ও আবার কথা বলতে পারবে, আবার ভালো হয়ে যাবে। আমার পোলারে চিকিৎসা করাবা, আমার পোলার মেন ওষুধই তো হইলো আমার বাড়ির বউ, ওর বউ চলে গেছে।
হাজার ডাক্তার দেখাইলেও মনে হয় না যে আমার পোলা ভালো হয়ে যাইবো। আমার পোলার ওষুধ যেটা ওটাই তো হাতছাড়া হয়ে গেল। দেহ আমার পোলাটা গোলা কাটা মুরগি যেমন ছটফট করে ওরম ছটফট করতেছে। আমি অনেক বুঝাইছি, আমার কোনো কথা শুনে নাই। আমি শাশুড়ি হইয়া ওর পা পর্যন্ত ধরছি, তাও আমার কথা শুনে নাই। ও কইছে ওর বাপে নাকি সব ব্যবস্থা করে রাখছে, যাই আমার পোলারে ডিভোর্স দিব। কি এর মধ্যে এত ঘটনা ঘটে গেছে? আর ওই হারামজাদা ওই বউর জন্য কাঁদতাছে? হ্যাঁ, কি রে তোর যে বউ আমাদের দুই বুড়া বুড়ি রে এত কষ্ট দিছে, তুই এই বউর কথা শুনে আমাদের পর্যন্ত কষ্ট দিত। আর তোর বিপদে ফেলে তোর বউ চলে গেল। ওই আমরা তো যেতে পারলাম না। দেখ তোর মা ওখানে বসে বসে কাঁদতাছে, আর আমি বাপ তোর জন্য টাকা জোগাড় করে আনছি আমার ছেলে ভালো হবে। আমরা তো যেতে পারলাম না বাবা, তোরে ছেড়ে আমরা যেতে পারিনি।